এখন ইদানিং আবার মাহফিল মানে আপডেট একটা কালেকশন এসেছে, বলবো? সারা জীবন আমি তো মাহফিলে কখনো এগুলো দেখিনি। এখন মাহফিল মানে মেলা বাজারে জাম্পিং, দেখেছেন কখনো? বাচ্চাদের জন্য জাম্পিং খেলা, এই 20 টাকাতে কাটবে, বাচ্চারা খালি কি ওয়াজ শুনবে। এই যে বাচ্চাদেরকে আশেপাশে নিয়ে বসাইছেন না, তারা কোরআন হাদিসের পিতা মাতারা, আমাদের চাচা, আমাদের ফুফারা, আমাদের মুরব্বীরা কিভাবে আয়োজন করেছে, এগুলো বাচ্চাদেরকে না দেখানোর জন্য মেলা বাজারে এমন এক জাম্পিং, এক এইরকম ভাবে কোয়ালিটি সম্পূর্ণ একটা এমএস নিয়ে এসেছে তারা। সোলপুলেরা ওখানে গেলে সারাদিন যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ এই জাম্পিং এ লাফাবে। কথা বলুন ঠিক কিনা? এখন ওয়াজ নসিহতের এই মেলা বাজারে এগুলো দেখা যায় কি যায় না? আবার দেখবেন ওয়াজ বাজারে এখন পাওয়া যাচ্ছে বক্সিং, 20 টাকা দিবে বক্সিং মারবে। কথা বলুন ঠিক কিনা? এলা ওয়াজ বাজারে পাওয়া যায়। এখন তাফসীরুল কোরআন মাহফিলে এই আয়োজনগুলো থাকে। তাহলে আমাদের এই ছোট কোমলমতি হৃদয়ের বাচ্চাদের মুভমেন্টগুলো, তাদের মাইন্ড সেটআপগুলো চেঞ্জ করে বাচ্চারা ইসলামের দিকে ধাবিত না হয়, আবার সেই শয়তানের, আবার সেই ইহুদিদের মতভেদের উপর আমাদের সন্তানগুলো চলবে। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইয়েরা আমার? তাদের এই মতাদর্শকে চেঞ্জ করার জন্য এগুলো আমাদেরকে সতর্ক থাকা দরকার। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে আপনাদের মাঝে একটা আয়াত পাঠ করেছি। এর শানে নজরুল আল্লাহ পাক বলেন যে, বান্দা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ তাআলা নিজেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করে 104 খানা কিতাব আছে, তার মধ্যে থেকে সকল কিতাবগুলোকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বিভিন্ন পয়গম্বর কাছে পাঠানো হয়েছিল, কোরআন খালি ভাবে যে লহে মাহফুজে মনে হয় আল্লাহ তাআলা এই কোরআনকে রেখে দিবে, আমার মনে হয় আর কোনো পাঠানো বা পয়গম্বর আর থাকবে না। এটা বারবার কোরআন ফরিয়াদ করে আল্লাহকে বলতে থাকে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে হয় আমার মর্যাদা কম, না হলে 103 খানা কিতাব আসমান থেকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, আর আমাকে পাঠানো হচ্ছে না কেন? এই টেনশন কোরআন বারবার আল্লাহকে মেসেজ দিয়ে বারবার আল্লাহকে বলতে থাকে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলা ডাকতে বললেন, কোরআন 104 খানা কিতাবের মধ্যে তোমার মর্যাদা সব চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছি। আমি তোমাকে দুনিয়ার বুকে এমন ভাবে পাঠাবো, এমন ইজ্জত সম্মান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করব, এবং এই কিতাবটা যেই ব্যক্তির উপর অবতীর্ণ করব তিনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানব হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এত সুন্দর পাওয়ারফুল একটা ডিকশনারি জীবন বিধান এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে মুসলমানদের উপর অবতীর্ণ করেছেন, আমাদেরকে গাইডলাইন হিসাবে কোরআনটা দিয়েছেন। কিন্তু এই কোরআনের উপর আমরা আমল করতে জানি না। কিছু মানুষ কোরআনটাকে, আল্লাহর বান্দাগুলো দেখেন, কিছু মানুষ কোরআনগুলোকে বাসার মধ্যে এমন ভাবে থুয়েছে, কোরআনের উপর আবার আমার বাসার মধ্যে হাঁস মুরগি এরকম দেখা যায়, মুরগি ওই কোরআনের মধ্যে এরকম জুজদানের উপর, কোরআনের কাপড়ের উপর বাসা বানায় সেখানে ডিম দেয়। কথা বলুন ঠিক কিনা? কোরআন শরীফের উপর মুরগি ডিম পারে গ্রাম বাংলায়। কথা বলুন ঠিক কিনা? তবে কোরআন শরীফ পড়ে না। মাঝে মাঝে রমজান আসার পরে মা বোনেরা একটা পাটশাট লিয়া কোরআনের বিশাল কিছু একটা হক বান্দা হতে চায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছে পৃথিবীর পুরা আজমত, পুরা হাকিকত, পুরা পৃথিবীর সৌন্দর্য টিকে রাখার জন্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এইরকম পুরা কোরআনকে আল্লাহ তাআলা সামারি করে যে শানে নজুলটা, গোটা পৃথিবীর যে শানে নজুলটা যেটা আসতো সব কিছুর গাইডলাইন আল্লাহ কোন কিতাবে 103 খানাতে না দিলেও এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, এই কোরআন নিয়ে অল্প সময় কথা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, এই জন্য বলতে চেয়েছিলাম যে কোরআন আমাদের মাঝে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই কোরআনটা আমাদের জন্য একটা হেদায়েতের নূর। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের যারা আমল করব আমরা, আর এই কোরআনটা যার উপর অবতীর্ণ হয়েছে, যিনি নবী আমাদের রয়েছিলেন, এই নবী
তার হায়াতের নবুয়তের জিন্দেগিতে যতদিন পৃথিবীর বুকে ছিলেন এই নবী আমাদেরকে কোরআন এবং কালেমার দাওয়াত দিয়েছিলেন। আপনি আমি সেই কোরআন থেকে অনেক দূরে আজকে মুসলমান। কথা বলুন ঠিক না ভাইরা আমার? এই জন্য আমাদের এই অবনতি। কোরআন থেকে যাদের দিলটাকে বান্দা যত দূরে নিবে, কোরআনের যে ফজিলত বান্দা কখনো পাবে না। কোরআনের যে আজমত, কোরআনের যে বরকত, কোরআনের যে ম্যাগনেট পাওয়ার রয়েছে বান্দা কখনো পাবে না। কোরআন থেকে আপনি যত আমি দূরে সরে যাব, কোরআন থেকে আপনি আমি যত দূরে সংস্পর্শ ডিস্টেন্স তৈরি করব, কোরআন আপনাকে সাপোর্ট করবে না, আল্লাহর রহমত বরকত আপনাকে সাপোর্ট করবে না। কোরআন সিগন্যাল দিয়ে বলবে, আমি বান্দা তোমার জন্য নয়, তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়েছ, তুমি যা তোমার মন চায় তাই তুমি করো। এবং একদিন একটা কথা মনে রাখো, এভাবে চলতে চলতে তোমার যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তোমাকে কিন্তু আল্লাহর কাঠগড়ার আসামি তোমাকে হইতে হবে। আর এটার ফয়সালা সর্বশেষ তোমার জন্য জাহান্নাম। কথা বলা যাবে কি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাদের জন্য আজকের এই আলোচনার মুহূর্তে আমি সুন্দর একটা টপিক নিয়ে এসেছিলাম, কিন্তু হয়তো সময়ের সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে একবার এরকম টি টেবিলের মধ্যে বা এরকম একটা ঠিক বৈঠকের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে জিবরাইলের একবার কথোপকথন হচ্ছিল, কথা হচ্ছিল। আল্লাহর নবী জিবরাইলকে বলতেছে, জিবরাইল, পৃথিবীর নবুয়তের শুরু জিন্দেগি থেকে আদম আলাইহিস সালাম থেকে আমি নবী পর্যন্ত পৃথিবীর বুকে আপনি হাজারবার আপনি নবীদের কাছে আপনি আসমানি পয়গাম নিয়ে আপনি এসেছিলেন। কিন্তু বলেন তো, আমি মুহাম্মদ যখন পৃথিবীর থেকে চলে যাব, তুমি জিবরাইল এই পৃথিবীর জমিনে কখনো কি আসবে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাংঘাতিক একটা প্রশ্ন আপনি আমার কাছে করেছেন। আজকে আপনি জেনে নেন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব চলে যাবেন, চলে যাওয়ার পরে আমি জিবরাইল পৃথিবীর বুকে আমি আসবো মাত্র কয়বার? 10 বার। কয়বার বলেন? 10 বার। কয়বার? পৃথিবীতে সমস্ত আরো 4টা বড় বড় এইরকম আল্লাহ তাআলার ফেরেশতা থাকবে, সমস্ত পৃথিবীর ফেরেশতাগুলো থাকবে, কিন্তু আমি আসমান থেকে মাত্র আপনি নবী বিদায় হওয়ার পরে আপনার পয়গাম যেগুলো আসমান থেকে আপনার কাছে এসেছিল, আপনি বিদায় হওয়ার পরে আমি এরকম জিবরাইল আলাইহিস সালাম মাত্র পৃথিবীর জমিনে মাত্র আমার ডিউটি থাকবে 10 বার। 10 বার আমি দুনিয়ার বুকে যাব, এরপরে আমি জিবরাইল আর কখনো পৃথিবীর জমিনে যাব না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল এরকম তার ডিউটি কিয়ামত তক পালন করবে, মিকাইল আলাইহিস সালাম তার ডিউটি কিয়ামত তক পালন করবে, এইরকম ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তার ডিউটি পালন করবে। কিন্তু আমি জিবরাইল মাত্র ডিউটি করব মাত্র কয়বার? 10 বার। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ঠিক তার আগে আল্লাহর নবীকে বলেছেন, আমি 10 বার পৃথিবীর জমিনে আমি জিবরাইল যাব, কিন্তু 10 বার এমনি এমনি যাব না, সেই যাওয়াটাও আমার আল্লাহর হুকুমে হবে। 10 বার পৃথিবীর জমিনে আমি আসব, কিন্তু আমি 10 বার যখন আসব পৃথিবী থেকে 10টা রহমতের জিনিস আমি জিবরাইল পৃথিবীর বুক থেকে উঠায় নিয়ে চলে যাব, যেই জিনিসগুলো আপনি আমার বুকর আল্লাহ তাআলা একমাত্র নবীর জন্য আমাদের জন্য রহমত হিসাবে পাঠাইছিলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীতে যাব মাত্র আপনি মৃত্যুবরণ করার পরে 10 বার, কিন্তু 10 বার যাব, 10টা জিনিস পৃথিবীর থেকে আমি উঠাই নিয়ে আমি জিবরাইল চলে আসব, আর কখনো পৃথিবীতে আমার পদার্পণ হবে না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? 10টা জিনিস কি আপনাদেরকে বলবো আপনাদের? আজকে না, আমার প্রিয় বন্ধু, অনেক বড় একজন আলোচক, ইসলামী আলোচক, সে নওগাঁর একজন অনেক সুপরিচিত বক্তা। তিনি আমার পাশে এসে বসে আছেন। টাইমও অল্প, প্রধান মেহমান চলে আসবে, তিনি আপনাদের মাঝে নসিহা করবেন, তাকে বসে রেখে আমার কথা বলাটা পুরা বেয়াদবি হচ্ছে। আমি তো শুরুতেই বলেছি আমি আপনাদের মাঝে ওয়াজ করব না, আমি আপনাদের সুপরিচিত মানুষ। কোনোদিন আবার এলাকাতে কখনো ওয়াজ নসিহত হলে আমি নাদান যদি
এবার চঙ্গায় ফুক মারার সুযোগ পেয়ে যায়, সেই দিন আপনাদেরকে কোরআন হাদিস থেকে সামারি করে কিছু নতুন নতুন নসিহা আপনাদেরকে শোনায় দিব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মুহূর্তে আমি আর কথা বাড়ালাম না, 10টা পয়েন্ট। কোনোদিন যদি আপনাদের এলাকাতে আবার কোরআন হাদিসের কথা বলি, আপনাদেরকে এই 10টা, আল্লাহ নবীকে বলেছিলেন জিব্রাইল এসে যে আমি দুনিয়াতে আসব, 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাব, মারাত্মক 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাব। সে একটি মাত্র কথা বলে যায়, জিব্রাইল 10 বার এই পৃথিবীতে আসা শেষ, 10টি জিনিস উঠায় নিয়ে যাওয়া শেষ, আর আমাদের মাঝে উম্মতি মুহাম্মদের মধ্যে সেই 10টা জিনিস আর নাই। এই জন্য আমাদের এই রকম ভোগান্তি, আর আমরা বিপজ্জনক অবস্থায় রয়েছি। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকের যে আয়োজন, বিগ আয়োজন, রামরায়পুরের এই এলাকাতে, এই মরা এই এলাকাতে কখনো এত বড় আয়োজনে এত বড় বক্তা আসতে পারে নাই। কথা বলুন ঠিক কে ভাইরা আমার? আমি ওয়াজ করতে আসি নাই, কিছু আপনাদেরকে একটু ক্লাস নিব, শুধু একটু আপনাদের ক্লাস নিয়ে স্টেজ থেকে নেমে চলে যাব। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এই যে আজকের যে আলোচক মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, যে অঞ্চলে একটা মরা যদি বিল এলাকা শহর এলাকাতেও যায়, সে এলাকার ম্যাক্সিমাম জনসংখ্যা হয় 20,000। কত? আর এই রামরায়পুর শোলগাছি দিঘির এলাকাতে যদি এই আয়োজন না হয়, পুষ্নার মেলা হতো, হিন্দুর মেলা হতো, মুসলমানদের জায়গা সেখানে দিয়া যেত না। কথা বলুন ঠিক না ভাইয়ের আমার? আরে এর চাইতে একটা সাপুরিয়া আসলে সাপ খেলাতে লোক বেশি হয়। কথা বলুন ঠিক কিনা? আর আপনারা গায়ে বাতাস লাগাইয়া, হাওয়া লাগাইয়া, বিশাল বড় পাঁচ নিয়া দোকান বাজারে ঘুরতেছেন, রাস্তায় ঘুরতেছেন, কি হয়ে গেল রে মুই তো বিশাল কিছু। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনার মাথা মদন মার্কার পুরুষদের জন্য, মুসলমানদের জন্য ইসলামের এই অবনতি। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনি মেহমানদারি করাবেন, 14 প্রকারের আইটেম দিয়ে খানা খাওয়াবেন, আপনার হাই প্রোডাক্টের বিয়ান চালাইবেন, অন্য সময় করবেন আপনি, তাহলে ইসলামী আয়োজনগুলো কেন করেছেন? কথা বলুন ঠিক কিনা? আজকের আয়োজন, এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে 2 বছর ধরে প্রধান আলোচককে আমরা পিছনে ঘুরতে ঘুরতে তেল, মোবাইল, অর্থ খরচ হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এত বড় বিগ আয়োজন করে রামরায়পুরের মা বোনেরা আর ছেলেরা, কমিটির ভাইয়েরা, যারা গায়ে বাতাস লাগাইয়া বিশাল বড় একটা পাট শার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ইসলামিক ময়দানে নাই, আপনার এই আয়োজনে, সুন্দর আয়োজনে কোনো ফায়দা হবে না এলাকাবাসীর। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এগুলো আয়োজনগুলো কেন করা হয় জানেন? এলাকাতে যত কবরস্থান রয়েছে, যত মাইয়ত রয়েছে, যত মৃত ব্যক্তি রয়েছে, এই ইসলামিক এই জান্নাতি পরিবেশ থেকে কিছু সোয়াবের নজরানা যেন তাদের কবরে যায়, আর এই মাইয়তগুলো যেন তারা নাজাত থেকে মুক্তি পায়। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সমস্ত যুবক, সর্বশেষ আহ্বান করে আপনাদেরকে বলতে চাই, দোকান বাজারে বিভিন্ন জায়গার বিক্ষিপ্ত ভাবে আপনারা ঘোরাফেরা করে টোটো কোম্পানির মতন, ম্যানেজারের মতন টোটো করে ঘুরতেছেন। যুবকদেরকেও বলতেছি, যারা ঘুরতেছেন, এই মাহফিল যদি আপনাদের এই নাফরমানির জন্য, যদি কোনো অবহেলায় যদি এই সুন্দর জান্নাতি পরিবেশ নষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতি পরিবেশে আমরা যারা উপস্থিত আছি, এই ময়দান থেকে তাদের জন্য আল্লাহর দরবারে আমরা নালিশ করলাম, আল্লাহ যেন তাদের বিচার নিজ হাতে, কুদরতি হাতে কিয়ামতের ময়দানে করে থাকে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? চলবে? এই যুবকেরা কথা বলে না, চলবে নাকি? আমি শুধু বলেছি শুরুতে যে ক্লাস নিয়ে চলে যাও, শুধু একটু ঝালাই করব। কি করব? যে বিক্ষিপ্ত অবস্থা দেখে আসলাম, আমরা তো প্রতি নাইটে কথা বলি, প্রতি নাইটে আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে এই সঙ্গা ফু মারতে হয়, কথা বলতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই রামরায়পুর শোলগাছি দিঘির মৌজার ভিতর যত মানুষ আছে আমার ফেস ভ্যালুতে পরিচিত, তারা আমাকে চিনে, অনেক আলোচনা আমার শুনেছে। তারা নতুন করে কি আলোচনা করবে? মূল্যবান একজন ব্যক্তি আমাদের মাঝে, সুরের লহরে বর্তমান বাংলাদেশের মধ্যে সুরের কণ্ঠস্বরের জগতে 1% যিনি রয়েছে বক্তাদের মধ্যে, এই একজন জবরদস্ত আলেম
এই রামরায়পুর শোলগাছি ইউনিয়নে পা দিচ্ছে, এটা আমাদের জন্য গর্ব। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? তাও কিছু কিছু মা বোনেরা টেলিভিশন জুড়ে দেয় যেন মাইকের আওয়াজকে দাবানো যায়, এই জন্য তারা টেলিভিশনের ডিশের লাইনটা হাই প্রোটেক্টের এইরকম সাউন্ড ছেড়ে দিয়ে বাসায় আড্ডা মারতেছে, মেহমানদারি করতেছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? সতর্ক হয়ে যান, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। কত যুবকের লাশ ফেসবুক আমরা প্রতিদিন স্টল করতে করতে দেখতে পাই। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের এই আয়োজনগুলো, কোরআনের আয়োজনগুলো বাস্তবায়ন হতে গেলে আমরা সকলে সমস্যার অ্যাক্টিভ হয়ে এই ময়দানগুলো সৌন্দর্য করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ভাইরা আমার। এই জন্য তাদেরকে একটু তাকবীর দিয়ে, তাদেরকে একটু জানান দিয়ে, তাদেরকে আপনারা বুঝাই দেন যে ময়দানে আমরা অনেক ভরপুর আল্লাহর বান্দা আছি। একজনও যেন কোথাও ঘুরতে পারে না, বিভিন্ন বাজার ঘুরতে না পারে, তাদেরকে তাকবীর দিয়ে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান এসে একটু কথা বলে আমাদের প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাদেরকে একটু তাকবীর দিয়ে সতর্ক করে তাকবীরের মাধ্যমে জান্নাতি পরিবেশ আমরা ভরপুর করব। আপনাদের দেখি কাদের ভোল্টেজ বেশি আছে, কাদের শরীরে হিম্মত শক্তি আছে, যুবকদের একটু শক্তি আমরা দেখতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা একটু তাকবীর দিয়ে তাদেরকে এই ময়দানে অ্যাক্টিভ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। আওয়াজ হলো না, এটা একদম লো ব্যাটারির পুরুষের একটা আওয়াজ। কথা বলুন ঠিক কিনা ভাইরা? আপনাদেরকে যদি যাত্রা প্যান্ডেলের সামনে যদি আওয়াজ দেওয়া হতো, শরীরের সকল হিম্মত ছেড়ে দিয়ে একজন বৃদ্ধ বাবাজি হলো হাই প্রোটেক্টের একটা স্লোগান দিত। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এই আওয়াজের কারণে বিগত 16 বছর মুসলমানদেরকে পেলা খেতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আওয়াজ হবে কার জন্য? আওয়াজ একটু জোরে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। অটোমেটিকলি শয়তান চার মাথা বাজার পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কারণ ইবলিস শয়তান বান্দার সব কিছু নলেজ সিদ্ধান্তকে সহ্য করতে পারে, কিন্তু সামান্য ভাঙ্গাচুরা ইমানদারের জবানের আল্লাহু আকবারের তাকবীর সহ্য করতে পারে না। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য যাদের কাছে শয়তান ইবলিস ভর করে টোটো করে ঘুরাচ্ছিল, এদের কাছ থেকেও শয়তান চলে গিয়েছে। তারা দেখবেন জান্নাতি মজলিসে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আর যুবকদেরকে বলতে চাই, যুবক এখনকার মাহফিলগুলো কেমন যেন হয়েছে। আমি তো প্রায় এই কথাটা বলি। এখন ইদানিং আবার মাহফিল মানে আপডেট একটা কালেকশন এসেছে। বলবো সারা জীবন আমি তো মাহফিলে কখনো এগুলো দেখিনি। এখন মাহফিল মানে মেলা বাজারে জাম্পিং, দেখেছেন কখনো? বাচ্চাদের জন্য জাম্পিং খেলা, এই 20 টাকাতে কাটবে। বাচ্চারা খালি কি ওয়াজ শুনবে। এই যে বাচ্চাদেরকে আশেপাশে নিয়ে বসাইছেন না, তারা কোরআন হাদিসের পিতা মাতারা, আমাদের চাচা, আমাদের ফুফারা, আমাদের মুরব্বীরা কিভাবে আয়োজন করেছে, এগুলো বাচ্চাদেরকে না দেখানোর জন্য মেলা বাজারে এমন এক জাম্পিং, এক এইরকম ভাবে কোয়ালিটি সম্পূর্ণ একটা এমএস নিয়ে এসেছে তারা। সোলপুলেরা ওখানে গেলে সারাদিন যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ এই জাম্পিং এ লাফাবে। কথা বলুন ঠিক কিনা? এখন ওয়াজ নসিহতের এই মেলা বাজারে এগুলো দেখা যায় কি যায় না? আবার দেখবেন ওয়াজ বাজারে এখন পাওয়া যাচ্ছে বক্সিং।
20 টাকা দিবে বক্সিং মারবে। কথা বলেন ঠিক কিনা? এলা ওয়াজ বাজারে পাওয়া যায় এখন, তাফসীরুল কোরআন মাহফিলে আয়োজনগুলো থাকে। তাহলে আমাদের এই ছোট কোমলমতি হৃদয়ের বাচ্চাদের মুভমেন্টগুলো, তাদের মাইন্ড সেটআপগুলো চেঞ্জ করে বাচ্চারা ইসলামের দিকে ধাবিত না হয়, আবার সেই শয়তানের, আবার সেই ইহুদিদের মতভেদের উপর আমাদের সন্তানগুলো চলবে। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইয়েরা আমার? তাদের এই মতাদর্শকে চেঞ্জ করার জন্য এগুলো আমাদেরকে সতর্ক থাকা দরকার। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে আপনাদের মাঝে একটা আয়াত পাঠ করেছি। এর শানে নজরুল আল্লাহ পাক বলেন যে, বান্দা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ তাআলা নিজেই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করে 104 খানা কিতাব আছে, তার মধ্যে থেকে সকল কিতাবগুলোকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বিভিন্ন পয়গম্বর কাছে পাঠানো হয়েছিল, কোরআন খালি ভাবে যে লহে মাহফুজে মনে হয় আল্লাহ তাআলা এই কোরআনকে রেখে দিবে, আমার মনে হয় আর কোনো পাঠানো বা পয়গম্বর আর থাকবে না। এটা বারবার কোরআন ফরিয়াদ করে আল্লাহকে বলতে থাকে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে হয় আমার মর্যাদা কম, না হলে 103 খানা কিতাব আসমান থেকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, আর আমাকে পাঠানো হচ্ছে না কেন? এই টেনশন কোরআন বারবার আল্লাহকে মেসেজ দিয়ে বারবার আল্লাহকে বলতে থাকে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলা ডাকতে বললেন, কোরআন 104 খানা কিতাবের মধ্যে তোমার মর্যাদা সব চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছি। আমি তোমাকে দুনিয়ার বুকে এমন ভাবে পাঠাবো, এমন ইজ্জত সম্মান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করব, এবং এই কিতাবটা যেই ব্যক্তির উপর অবতীর্ণ করব তিনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানব হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এত সুন্দর পাওয়ারফুল একটা ডিকশনারি জীবন বিধান এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে মুসলমানদের উপর অবতীর্ণ করেছেন, আমাদেরকে গাইডলাইন হিসাবে কোরআনটা দিয়েছেন। কিন্তু এই কোরআনের উপর আমরা আমল করতে জানি না। কিছু মানুষ কোরআনটাকে, আল্লাহর বান্দাগুলো দেখেন, কিছু মানুষ কোরআনগুলোকে বাসার মধ্যে এমন ভাবে থুয়েছে, কোরআনের উপর আবার আমার বাসার মধ্যে হাঁস মুরগি এরকম দেখা যায়, মুরগি ওই কোরআনের মধ্যে এরকম জুজদানের উপর, কোরআনের কাপড়ের উপর বাসা বানায় সেখানে ডিম দেয়। কথা বলুন ঠিক কিনা? কোরআন শরীফের উপর মুরগি ডিম পারে গ্রাম বাংলায়। কথা বলুন ঠিক কিনা? তবে কোরআন শরীফ পড়ে না। মাঝে মাঝে রমজান আসার পরে মা বোনেরা একটা পাটশাট লিয়া কোরআনের বিশাল কিছু একটা হক বান্দা হতে চায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছে পৃথিবীর পুরা আজমত, পুরা হাকিকত, পুরা পৃথিবীর সৌন্দর্য টিকে রাখার জন্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এইরকম পুরা কোরআনকে আল্লাহ তাআলা সামারি করে যে শানে নজুলটা, গোটা পৃথিবীর যে শানে নজুলটা যেটা আসতো সব কিছুর গাইডলাইন আল্লাহ কোন কিতাবে 103 খানাতে না দিলেও এই কোরআনে আল্লাহ তাআলা দিয়েছে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন, এই কোরআন নিয়ে অল্প সময় কথা হবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, এই জন্য বলতে চেয়েছিলাম যে কোরআন আমাদের মাঝে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই কোরআনটা আমাদের জন্য একটা হেদায়েতের নূর। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের যারা আমল করব আমরা, আর এই কোরআনটা যার উপর অবতীর্ণ হয়েছে, যিনি নবী আমাদের রয়েছিলেন, এই নবী তার হায়াতের নবুয়তের জিন্দেগিতে যতদিন পৃথিবীর বুকে ছিলেন এই নবী আমাদেরকে কোরআন এবং কালেমার দাওয়াত দিয়েছিলেন। আপনি আমি সেই কোরআন থেকে অনেক দূরে আজকে মুসলমান। কথা বলুন ঠিক না ভাইরা আমার? এই জন্য আমাদের এই অবনতি। কোরআন থেকে যাদের দেলটাকে বান্দা যত দূরে নিবে, কোরআনের যে ফজিলত বান্দা কখনো পাবে না। কোরআনের যে আজমত, কোরআনের যে বরকত, কোরআনের যে ম্যাগনেট পাওয়ার রয়েছে বান্দা কখনো পাবে না। কোরআন থেকে আপনি যত আমি দূরে সরে যাব, কোরআন থেকে আপনি আমি যত দূরে সংস্পর্শ ডিস্টেন্স তৈরি করব, কোরআন আপনাকে সাপোর্ট করবে না, আল্লাহর রহমত বরকত আপনাকে সাপোর্ট করবে না। কোরআন সিগন্যাল দিয়ে বলবে
আমি বান্দা তোমার জন্য নয়, তুমি শয়তানের অন্তর্ভুক্ত হয়েছ, তুমি যা তোমার মন চায় তাই তুমি করো। এবং একদিন একটা কথা মনে রাখো, এভাবে চলতে চলতে তোমার যদি হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, তোমাকে কিন্তু আল্লাহর কাঠগড়ার আসামি তোমাকে হইতে হবে। আর এটার ফয়সালা সর্বশেষ তোমার জন্য জাহান্নাম। কথা বলা যাবে কি ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনাদের জন্য আজকের এই আলোচনার মুহূর্তে আমি সুন্দর একটা টপিক নিয়ে এসেছিলাম, কিন্তু হয়তো সময়ের সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে একবার এরকম টি টেবিলের মধ্যে বা এরকম একটা ঠিক বৈঠকের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে জিবরাইলের একবার কথোপকথন হচ্ছিল, কথা হচ্ছিল। আল্লাহর নবী জিবরাইলকে বলতেছে, জিবরাইল, পৃথিবীর নবুয়তের শুরু জিন্দেগি থেকে আদম আলাইহিস সালাম থেকে আমি নবী পর্যন্ত পৃথিবীর বুকে আপনি হাজার বার আপনি নবীদের কাছে আপনি আসমানি পয়গাম নিয়ে আপনি এসেছিলেন, কিন্তু বলেন তো আমি মুহাম্মদ যখন পৃথিবীর থেকে চলে যাব, তুমি জিবরাইল এই পৃথিবীর জমিনে কখনো কি আসবে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাংঘাতিক একটা প্রশ্ন আপনি আমার কাছে করেছেন। আজকে আপনি জেনে নেন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব চলে যাবেন, চলে যাওয়ার পরে আমি জিবরাইল পৃথিবীর বুকে আমি আসবো মাত্র কয়বার? 10 বার। কয়বার বলেন? 10 বার। কয়বার? পৃথিবীতে সমস্ত আরো 4টা বড় বড় এইরকম আল্লাহ তাআলার ফেরেশতা থাকবে, সমস্ত পৃথিবীর ফেরেশতাগুলো থাকবে, কিন্তু আমি আসমান থেকে মাত্র আপনি নবী বিদায় হওয়ার পরে আপনার পয়গাম যেগুলো আসমান থেকে আপনার কাছে এসেছিল, আপনি বিদায় হওয়ার পরে আমি এরকম জিবরাইল আলাইহিস সালাম মাত্র পৃথিবীর জমিনে মাত্র আমার ডিউটি থাকবে 10 বার। 10 বার আমি দুনিয়ার বুকে যাব, এরপরে আমি জিবরাইল আর কখনো পৃথিবীর জমিনে যাব না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল এরকম তার ডিউটি কিয়ামত তক পালন করবে, মিকাইল আলাইহিস সালাম তার ডিউটি কিয়ামত তক পালন করবে, এইরকম ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তার ডিউটি পালন করবে, কিন্তু আমি জিবরাইল মাত্র ডিউটি করব মাত্র কয়বার? 10 বার। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ঠিক তার আগে আল্লাহর নবীকে বলেছেন, আমি 10 বার পৃথিবীর জমিনে আমি জিবরাইল যাব, কিন্তু 10 বার এমনি এমনি যাব না, সেই যাওয়াটাও আমার আল্লাহর হুকুমে হবে। 10 বার পৃথিবীর জমিনে আমি আসব, কিন্তু আমি 10 বার যখন আসব পৃথিবী থেকে 10টা রহমতের জিনিস আমি জিবরাইল পৃথিবীর বুক থেকে উঠায় নিয়ে চলে যাব, যেই জিনিসগুলো আপনি আমার বুকর আল্লাহ তাআলা একমাত্র নবীর জন্য আমাদের জন্য রহমত হিসাবে পাঠাইছিলেন। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীতে যাব মাত্র আপনি মৃত্যুবরণ করার পরে 10 বার, কিন্তু 10 বার যাব, 10টা জিনিস পৃথিবীর থেকে আমি উঠাই নিয়ে আমি জিবরাইল চলে আসব, আর কখনো পৃথিবীতে আমার পদার্পণ হবে না। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? 10টা জিনিস কি আপনাদেরকে বলবো আপনাদের? আজকে না, আমার প্রিয় বন্ধু, অনেক বড় একজন আলোচক, ইসলামী আলোচক, সে নওগাঁর একজন অনেক সুপরিচিত বক্তা। তিনি আমার পাশে এসে বসে আছেন। টাইমও অল্প, প্রধান মেহমান চলে আসবে, তিনি আপনাদের মাঝে নসিহা করবেন, তাকে বসে রেখে আমার কথা বলাটা পুরা বেয়াদবি হচ্ছে। আমি তো শুরুতেই বলেছি আমি আপনাদের মাঝে ওয়াজ করব না, আমি আপনাদের সুপরিচিত মানুষ। কোনোদিন আবার এলাকাতে কখনো ওয়াজ নসিহত হলে আমি নাদান যদি এবার চঙ্গায় ফুক মারার সুযোগ পেয়ে যায়, সেই দিন আপনাদেরকে কোরআন হাদিস থেকে সামারি করে কিছু নতুন নতুন নসিহা আপনাদেরকে শোনায় দিব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? এই মুহূর্তে আমি আর কথা বাড়ালাম না। 10টা পয়েন্ট, কোনোদিন যদি আপনাদের এলাকাতে আবার কোরআন হাদিসের কথা বলি, আপনাদেরকে এই 10টা আল্লাহ নবীকে বলেছিলেন জিবরাইল এসে যে আমি দুনিয়াতে আসব, 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাব, মারাত্মক 10টা জিনিস উঠায় নিয়ে চলে যাব। সে একটি মাত্র কথা বলে যায়, জিবরাইল 10 বার এই পৃথিবীতে আসা শেষ, 10টি জিনিস উঠায় নিয়ে যাওয়া শেষ, আর আমাদের মাঝে উম্মতি মুহাম্মদের মধ্যে সেই 10টা জিনিস আর নাই। এই জন্য আমাদের এই রকম ভোগান্তি, আর আমরা বিপজ্জনক অবস্থায় রয়েছি। কথা বলা যাবে কি ঠিক কিনা ভাইয়েরা আমার?